আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির ডাক। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। হ্যাঁ বন্ধুরা, আজকে রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করলাম, একটু করতে ইচ্ছে করলো। সকল বন্ধুকে শুভাগতার তরফ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি। এই যে আমার সব খদ্দের, আর আজকে দোকানদার হয়েছে মেজবাবু, আমি হয়েছি ক্যামেরাম্যান। এই যে হাই হ্যালো করে দে একটু। দোকান বন্ধ করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি বন্ধুরা। কোনো ট্যুরে যাচ্ছি না, কিন্তু দেখে মনে হচ্ছে ট্যুর করছি, কোথাও বেড়াতে যাচ্ছি। চলুন তাড়াতাড়ি করে আপনাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, ট্রেনে যেতে যেতে গল্প করব কোথায় যাচ্ছি, কেন ভিডিও করতে পারিনি এতক্ষণ। ট্রেন ছুটছে, আমরাও ছুটছি। খুব তাড়াতাড়ি করে দোকান থেকে এসে একদম যা সমস্ত টুকিটাকি কাজ থাকে, কী কাজ থাকে মেয়েরা, বাড়ির মেয়েরা সবাই জানেন, সেটা আর বলার কথা নয়। তাড়াহুড়ো করে নাকে মুখে গুঁজে যাচ্ছি এখন কলকাতা দোকানের জিনিসপত্র আনতে। চলুন একবারে কলকাতায় যেয়ে নেমে আপনাদের সঙ্গে আবার গল্প করতে একটু আরম্ভ করব। কি করছেন বলুন? নিশ্চয়ই দুপুরের খাওয়া শেষ হয়েছে। এই যে নেমে গেছি আমরা হাওড়াতে, এবারে আবার বাস ধরে যাব বড় বাজারে, বাজার করব। চলুন আমাদের সাথে আপনারা একটু বাজারটা ঘুরে দেখে নিন। বড় বাজারে এসে গেছি, ওই যে ভাই আগে যাচ্ছে, যাবো এবারে ওই কানের হাড়ের চেন এসব কিনবো। এখানে যাই দেখি তাই মনে হয় সব নিয়ে চলে যাই, এত ভালো লাগে, মানে যাই দেখছি তাই মনে হচ্ছে কিনে নিই। চলুন এখানে কিছু কানের তুলবো আর কিছু চোখার তুলবো। চলুন বন্ধুরা দেখে নিই। জিনিসপত্র কিনে নিয়ে এসে বন্ধুরা শিয়ালদা এসেছি, শিয়ালদা স্টেশনে বসে আছি। 9টার সময় ট্রেন, আর সেই সকাল মানে দুপুরে অল্প খেয়ে বেরিয়েছি। কী কষ্ট যেই হচ্ছিল, দোকানও বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখনও সম্পূর্ণ মানে কমপ্লিট করতে পারলাম না জিনিসগুলো কিনে। কিছু হয়েছে, কিছু এখনও বাকি আছে, আর হবে না। আর কালকে যে সকালে করব সেটাও হবে না, কারণ ব্যাটার ক্লাস আছে কালকে। এখান থেকে পৌঁছতে বর্ধমান বাড়ি যাব, বাড়ি থেকে আবার বর্ধমান আসবে 12:30, তাহলে আর সকালবেলাটা এখানে মানে সময় দিতেই পারবো না। চলুন অপেক্ষা করি, দেখি ট্রেন আসবে 9টার সময়। বন্ধুরা একটা জিনিস শেয়ার করে আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছি। এই ট্রেনে ওঠা নিয়ে, সিট পাওয়া নিয়ে কীরকম ঝগড়া হচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে। মারপিট, একজন বলছে নাকি লাইন দিয়ে ট্রেনে উঠতে হবে, বিভক্ত হবে। এটা কোন দেশের কথা জানি না, লাইন দিয়ে ট্রেনে উঠতে হয়। পরের দিন সকাল বন্ধুরা, আবার সুপ্রভাত জানাই ভালো করে, কারণ আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করলাম চটফট করে, কারণ তখন ঠিকঠাকভাবে সুপ্রভাত জানাবো বা আপনাদের স্বাগত জানাবো সেটা আর হয়ে উঠলো না। ট্রেনে উঠেই এই প্রথমবার অভিজ্ঞতা, কারণ আমরা আর্মি মানুষ, আমরা এরকম কোনোদিন দেখিনি। এরম লাইন দিয়ে দাঁড়ানো, এরম ট্রেনে ওঠা কোনোদিন আমরা দেখিও নি, শুনিও নি, এই প্রথম দেখলাম, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বাড়ির পথে যাই। এখন দাঁড়িয়ে রয়েছি ব্রিজের উপরে, গঙ্গা দেখা যাচ্ছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। গঙ্গার কি অবস্থা হয়তো দেখাতে পারছি, জানি না দেখাতে পারছি নাকি। গাছটা তুলি, এই যে কি অবস্থা।
বাড়ি এলাম যখন, তখন বাজছে 10:30। এসে কোন কাজটা করব আর মানে একটু বসবো, রেস্ট নেবো একটু। কালকে এত কষ্ট হয়েছে, সেই এখান থেকে খেয়ে গেছি 12টার সময়। আর কলকাতায় দোকান 7:30টার সময় বন্ধ হয়ে যাবে, হোলসেল মার্কেট সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি জিনিসপত্র কিনবো, না খাবো সেই সময় নাই। এই জিভ শুকিয়ে যাচ্ছে, জলটুকু খাবো সেটাও মানে সময় পাইনি। খেলাম যখন, তখন 9:30 বাজছে। ওখান থেকে শিয়ালদা গেলাম, ভাই যেখানে থাকে সে 4 ঘন্টার রাস্তা। সেখানে গেলাম, খেয়ে 9:30টার সময় খেয়ে ওখানে গেছি। তারপরে ওখানে গিয়েও জিনিসপত্র সমস্ত ব্যাগ থেকে বার করা মেলানো, দাম টাম তখন দেখিনি, সমস্ত গুছিয়ে ঠিকভাবে আবার ভোর 4টের সময় বেরিয়ে এসেছি। এসে সেই ব্যাটা ইনস্টিটিউট যাবে, রান্না করব, জামা কাপড় কিছু কাচলাম, কোন কাজটা করব, আর ভীষণ মানে ব্যথা হচ্ছে। জানেনই তো আপনারা যে আমার গোটা শরীরে হাড় ক্ষয়ে যাচ্ছে, সেই জন্য কোনো জিনিস বইলে বা বেশি হাঁটলেই যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। যাই হোক, এদিকে রাতের রান্না চাপিয়েছি। আজকে কাজল আসেনি, একটু পরোটা করবো, ওবেলায় বাঁধাকপির তরকারি আছে। আর ভিডিওটা শেষ করার জন্যই আপনাদের সঙ্গে আবার একটুখানি গপ্প করতে বসলাম। গপ্প করার মানে ওই সারাদিন কী কাজকর্ম করলাম, কখন এলাম, এইসব। আর কালকে দেখাবো কী কী জিনিসপত্র নিয়ে এসেছি। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দময় জীবনযাপন করবেন। টাটা।